সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অংশীদারি কারবার থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটি, তারপর আমরা এটিকে সমাধান করব। ভালো করে দেখো, এটা অনেক বড় ম্যাথস আছে, পার্ট পার্ট করে আমাদেরকে করতে হবে। বলেছে তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক সময়ে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে আমাদেরকে বার করতে হবে। চলো, ফার্স্ট আমাদের কি করতে হবে, এই সব ম্যাথসের মূলধনের অনুপাতটা আমাদেরকে বার করে নিতে হবে। চলো, তিন বন্ধুর মূলধনের অনুপাত ইকুয়ালস টু 1,20,000 টাকা, 1,20,000 ইজ টু 1,50,000 ইজ টু 1,10,000। তিনটে জিরো চলে গেল, সবার চারটে করে জিরো চলে গেল। 12:15:11 এটা আমার থাক। তো ফার্স্ট আমরা লিখে নিচ্ছি, কোনো এক সময়ে তাদের আয় হচ্ছে 29,260 টাকা। কোনো এক সময়ে মোট আয় 29,260 টাকা। এরপর কি বলেছে, তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। তাহলে এই পার্টটাকে আমরা ভাগটা বার করে নিচ্ছি, কে কত টাকা পাবে এই পার্টে। মোট আয়ের 2/5 অংশ, তাহলে মোট আয় কত হয়েছিল 29,260 টাকা। তাহলে কাজের জন্য তারা ভাগ করে নেবেন এর 2/5 অংশ। তাহলে 2/5 মাল্টিপিল 29,260 টাকা, মানে তোমার বেরোচ্ছে 5×5 = 25, 5×5 = 25, 4 2 5 8 40, 5×5 = 25, 4 2 5 8 40, 2 6 5×5 = 25, 5 2 10, 4 5 2 10, 8 2 16 আর কে 17, 2 2 4, 5 2 10, 8 2 16 কে 17, হাতে 1, 5 2 10 আর কে 11। এবং মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া টাকা এবং মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া মোট টাকা ইকুয়ালস টু কি হবে, টোটাল কত হয়েছিল, মোট আয় এত, তার মধ্যে কাজের জন্য এত টাকা চলে যাচ্ছে, আর মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া মোট টাকা, তাহলে কি হবে, এইটা মাইনাস এইটা, 29,260 টাকা মাইনাস 11,704। তাহলে 29,260, 11,704।
615 615 7 7 to 12 হচ্ছে 5 1 1 on 2 7 1 17,556 4 1 5 5 তাহলে আমরা এবার এই টাকাটা কাজের জন্য যে 3:2:2 অনুপাতে ভাগ করে নেব প্রত্যেকজন কত করে পাচ্ছে। এই পোর্শনটা দেখে নাও, আমি মুছে দেব। দেখো এই মূলধনের অনুপাতটা আমরা এখানে লিখে রাখছি, আমরা মুছে দেব এই জিনিসটা। তাহলে কাজের জন্য 3:2:2 কাজের জন্য মোট টাকার মোট আয়ের কাজের জন্য মোট টাকার 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে এই অনুপাতে যখন ভাগ করছি, তাহলে প্রথম জন যে ড্রাইভার, প্রথম জন ড্রাইভারের আনুপাতিক ভাগার মোট আয় 29,600 টাকা লেখা আছে আমাদের। আনুপাতিক ভাগ হার কত হবে? 3/2 3 plus 2 plus 2 equals to 3/7। আর প্রথম কন্ডাক্টরের আনুপাতিক ভাগার কি হবে? 2/7 এত অংশ, টোটালটা 3 plus 2 plus 2। এরপর দ্বিতীয় কন্ডাক্টরের আনুপাতিক ভাগার 11,704 টাকাটা আমরা লিখে রাখলাম ওখানে। আর মূলধনেরটাও আমরা এখানে লিখে রাখছি, ডেটাটা দেখে নেবে, এই ডেটাগুলো লিখে রাখছি এখানে। দেখো প্রথম জন কন্ডাক্টরের আনুপাতিক ভাগ দ্বিতীয় কন্ডাক্টরের, মানে প্রথম ড্রাইভারের প্রথম কন্ডাক্টর আর দ্বিতীয় কন্ডাক্টর। তাহলে ড্রাইভারের
প্রাপ্য টাকা, কাজের জন্য প্রাপ্য টাকা কি হবে? 3/7 মাল্টিপিল কত হবে? 2/5 অংশ হিসাবে যেটা পেয়েছিলাম, এইটা 2/5 অংশ হিসাবে পেয়েছিলাম 11,704। 7 on the 7, 4 7 47, 7 6 the 42, on the 7 47 7 6 the 42, 50 7 7 the 49, 1014 থেকে 7 2 the 14, তাহলে কত হলো? 3 2 the 6, 3 7 the 21, 2 3 6 the 18 to 20, 5016, 6 7 3 are 21, 2 6 3 are 18 to 0 2 5106। চলো, তাহলে কত হলো? 5016 টাকা। তাহলে কাজের জন্য প্রথম কন্ডাক্টরের প্রাপ্য টাকা কত হলো? সেম প্রসেসে 11704 কত হবে? 7 যে এখানেও কেটেছিলাম 1672 এই নাম্বারটাই, তাহলে এটাই হবে, এই নাম্বারটাই হবে কত? 1672, 1672, 2 2 যা 4, 2 2 যা 4, 7 2 যা 14, 1 6 2 যা 12, 1 3, 2 2 যা 1 1 3, 1672, 2 2 যা 4, 7 2 যা 14, 1 6 2 যা 13 or 14, 14 7 2 2 যা 4, 7 2 যা 14, 6 2 যা 12, 1 13, 1 3314, 3344 টাকা। এরপর কাজের জন্য দ্বিতীয় কন্ডাক্টরের প্রাপ্য টাকা কি হবে? সেম 11704, 11704, 1672 equals to 3344 টাকা। তাহলে কাজের জন্য একজন পেলো 5016 টাকা প্রথম বন্ধু, আরেকজন পেলো 3344 টাকা, আরেকজনও সেম, কারণ 2/7ই হবে, কারণ তাদের দুজনের অনুপাতটা সেম, লাস্টের দুজনের অনুপাত সেম। তাহলে কত হলো? 3344 টাকা। এই টাকাটা আমরা কাজের জন্য ভাগ করে নিলাম, পেয়ে গেলাম। তাহলে এই ডেটাটা, এই তিনটে ডেটা আমরা এখানে জাস্ট লিখে রাখছি, কারণ লাস্টে তো আবার আমাদেরকে যোগ করতে হবে। 5016 3344 3344 হয়ে গেল। এরপর কি বলেছে? বাকি টাকা মূলধনের অনুপাতে। বাকি কোন টাকাটা বলতো পড়েছিল আমাদের? এই টাকাটা 117,556। উপরটা দেখে নাও, মুছে নেবো আমরা।
দেখো তাহলে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। মূলধনের অনুপাতটা কত ছিল? মূলধনের অনুপাতটা আমরা লিখে রেখেছি, দেখো 12:15:11। তাহলে কন্ডাক্টর আবার ড্রাইভার যখন আছে, প্রথম জন মানে ড্রাইভারের আনুপাতিক ভাগার কার রেসপেক্টে? না, মূলধনের রেসপেক্টে, মূলধনের অনুপাতের রেসপেক্টে কত হবে? 12/12 প্লাস 15 প্লাস 11 ইকুয়ালস টু, তাহলে কত হবে? 12/12 প্লাস 15 27 প্লাস 11 38। তাহলে প্রথম কন্ডাক্টরের আনুপাতিক ভাগার 15 বাই কত হবে? 38, কারণ এদের টোটাল পার্টটা 38 রেশিওর। দ্বিতীয় কন্ডাক্টরের আনুপাতিক ভাগার কত হবে? ইকুয়ালস টু লাস্টের 11/38। দেখো এই যে টাকাটা, কোন টাকাটা? বাকি যে টাকাটা পড়েছিল কাজের জন্য দেওয়ার পর, কাজের জন্য যে টাকাটা টোটাল ভাগ করে দেওয়ার পর যে টাকাটা পড়েছিল, মানে 17,556, এই টাকাটাতে এই আনুপাতিক ভাগারে তোমার পাবে। তাহলে মূলধনের অনুপাতের জন্য ড্রাইভারের প্রাপ্য টাকা কত হবে? 12/30। টোটাল টাকা কত এখন? 17,556। 219, 2 8s are 16, 2 7s are 14, 2 7s are 14, 2 8s are 16, 219, 2 8s are 16, 15, 2 7s are 14, 15, 2 7s are 14, 16, 19, 4s are 76, 117 থাকলো, 1956 করে দেখে নিচ্ছি এখানটাতে, 8 7 7 8, 19 4s are 76, 117, 96 are 140 14, 19 2s are 38, 19 4s are 76, 1 মাইনাস হলে 1 হয় 7, 19 6 are 114, মাইনাস করলে 3 8, 19 2s are 38। তাহলে এটা হবে আমার 462। মাল্টিপল করলে 4 2s are 24, 12 2s are 24, 2 12 6s are 72 plus 2 74, 7 12 4s are 48 plus 7 5544 টাকা। 12 2s are 24, 2
12 6 are 72 plus 2 74 7 for 12 for the 48 plus 7 55 টাকা। এরপর কন্ডাক্টরের গুলো বার করতে হবে, দেখে নাও এতটা, আমরা উপরের দিকটা মুছে দেবো। প্রথম কন্ডাক্টরের প্রাপ্য টাকা কিসের জন্য? মূলধনের অনুপাতের জন্য। কত হবে? 15/38 মাল্টিপিল 17556 219 2877 8 19462 15 to the 30 15 to the 30 3 15 6 the 90 plus 3 93 9 15 for the 60 plus 9 69। এরপর দ্বিতীয় কন্ডাক্টরের প্রাপ্য টাকা, দ্বিতীয় কন্ডাক্টরের প্রাপ্য টাকা কত হবে? 11/38 মাল্টিপিল 17556 38 কে একবারে ডিরেক্ট কেটে দিচ্ছি, দেখো 462, কারণ 2 দিয়ে কেটেছিলাম প্রথমে, তারপরে 90 দিয়ে কাটলাম, কত হলো ওভারঅল 462, তাহলে একবারে কেটে দিচ্ছি 462। কত হবে? 11 2 যা 22 2 হাতে থাকে 2 11 6 যা 66 প্লাস 2 68 6 11 4 যা 44 প্লাস 6 50। তাহলে আমাদের বেরিয়ে গেল হচ্ছে মূলধনের জন্য কত টাকা করে পাবে। এরপর তাহলে দেখো কাজের জন্য কত করে পেয়েছিল? 5016 3344 আর মূলধনের জন্য পেলো একজন 5082 না 5544, ফার্স্ট পেয়েছিল ড্রাইভার পেয়েছিল 5544, লিখে রাখছি জাস্ট আমরা এখানে। আর কত পেয়েছিল? প্রথম কন্ডাক্টর পেয়েছিল 6930 আর দ্বিতীয় কন্ডাক্টর পেয়েছিল 508, লিখে রাখলাম। দেখে নাও নিচেটা মুছে নেব। এরপর তাহলে আমাদের কি হবে? লভ্যাংশ মানে কি? টোটাল লাভটা 2/5 অংশ হিসাবে যেটা পেয়েছিল সেটা, মানে 3:2 হিসাবে যেটা পেয়েছিল সেটা, তার সঙ্গে কিটা প্লাস করতে হবে? মূলধনের জন্য যেটা পেয়েছিল। তাহলে ড্রাইভারের মোট প্রাপ্য আয় ইকুয়ালস টু কত? দেখো 5016 প্লাস 5544, 5016 প্লাস 5544 4 plus 6 10 1 4 plus 1 5 plus 1 6 5 10, কত হবে? 10,560। তাহলে ড্রাইভারের মোট প্রাপ্য আয় 10,560
60, 44 plus 16, 60, 44, 16, 60। এবারে প্রথম কন্ডাক্টরের প্রাপ্য আয় দেখো 3344 প্লাস 6930, 3344 প্লাস 6930, প্লাসটা করে নিচ্ছি। 3344 প্লাস 6930, 6930, 4 7 9 plus 3 12, 4 7 4 plus 3 7, 9 plus 3 12, 1 6 plus 1 7 plus 3, 10,274, 10,274 টাকা। এরপর দ্বিতীয় কন্ডাক্টরের মোট আয় দেখো 3344 প্লাস 5082, 3344 প্লাস 5082, তাহলে 3344 5082, 6 8 plus 4 12, 4 8, 4 plus 2 6, 8 plus 4 12, 1 3 plus 1 4, 8 4 2 6, 8 4 2 6 টাকা। দেখো তাহলে আমাদের ফাইনালি অ্যান্সারটা বেরোলো। ড্রাইভারের মোট প্রাপ্য আয় 10,560 টাকা, প্রথম কন্ডাক্টরের 10,274, দ্বিতীয় কন্ডাক্টরের 8,426 টাকা। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের অংশীদারি কারবার থেকে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে লিখবে, সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক শেয়ার ও ফলো করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.